মোল্লা সোহাগ হোসেন খুলনা মহানগরীর খানজাহানআলী থানা বিএনপির রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত নাম। তৃণমূল থেকে উঠে আসা দলের দুঃসময়ের এক উদীয়মান তরুণ নেতা। বিগত সরকারের আমলে জেল খেটেছেন অনেকবার। তার বাচনভঙ্গি, গঠনমূলক বক্তৃতা তৃণমূল কর্মীদের আকর্ষণ করে। কর্মীবান্ধব, প্রতিভাবান নেতা হিসেবে ইতিমধ্যে তিনি দলের ভেতর বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। দীর্ঘ ১.৫ দশক পর গত ৪ঠা ডিসেম্বর থানা বিএনপির সম্মেলনে দলের তৃণমূল নেতাকর্মীদের ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি দলকে সুসংগঠিত করতে মনোনিবেশ করেন। তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সম্প্রতি তার বিরুদ্ধে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ২ প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছিত করা প্রসঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে মোল্লা সোহাগ হোসেন বলেন, বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়ায় কুয়েট সম্পর্কে একটি নিউজ করা হয়েছে যে আমি খানজাহানআলী থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন ঠিকাদার। আমি কুয়েটে কাজ করি এবং কুয়েটের বিভিন্ন কাজকর্ম নিয়ে পার্সেন্টেজের বিষয় নিয়ে আমি কুয়েট প্রকৌশলী আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আবুল হায়াত স্যারকে নিয়ে আমি হুমকি ধামকি দিয়েছি এবং আমি ওনার কাছে পার্সেন্টেজ বেশি চেয়েছি। আমি দায়িত্ব নিয়ে, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দলের হাইকমান্ডের নির্দেশ আছে কোথাও কোনো টেন্ডার বাণিজ্য, সিন্ডিকেট বাণিজ্য, ঠিকাদারি বাণিজ্য আমি করি না। এমনকি আমার কোনো রকম কোনো ট্রেড লাইসেন্স নেই। এবং সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা যে তদন্ত করেন কুয়েট প্রশাসনিক ভবনে আমার নামে এবং ব্যক্তিগত জীবনে আমি আমার এক স্ত্রী ও 2 সন্তানের আমার পরিবারের সদস্য, আমার কোনো পরিবারের কোনো সদস্য, এমনকি আমার কোনো বন্ধুবান্ধব কারোর নামেই কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নেই। এমনকি আমার কোনো আয়কর ভ্যাট নেই। আমার সর্বনিম্ন ঠিকাদারি করতে গেলে যে জিনিসটা লাগে একটি ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটা পর্যন্ত আমার নেই। আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এই ধরনের কোনো কাজ আমি করব না। এবং আমার দলের হাইকমান্ড, আমার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশ আছে। আমি অবশ্যই আমার জনপ্রিয়তাকে আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রে জামাত লিপ্ত হয়েছে। ঠিক আছে, এর বাইরে আমি কোনো অন্যায় করিনি। আমার কোনো 1টি টাকার কোনো জায়গা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নেই। আপনি তো ছাত্র দলও আপনার সন্তান, কুয়েটের স্টুডেন্ট, ছাত্র শিবিরও আপনার সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে এরাও আপনার সন্তান স্যার। তো এখানে তো অন্য রাজনৈতিক সংগঠনেরও কমিটি আছে। এই নিয়ে 1 কথায় 2 কথায় ওনার সঙ্গে আমি তর্কে জড়িয়ে পড়ি। ঠিক আছে, এটা আমার হয়তো ভুল হতে পারে। উনি জামাতের কিছু লোকজনের আমাকে হুমকি ধামকি প্রদর্শন করেন, আমাকে ভয়ভীতি দেখান যে জামাতের অমুক ফোন দেবে, তমক ফোন দেবে, আমাদেরও লোক আছে। ঠিক আছে, এইভাবে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওনার নিজের চশমাটা ওনার চোখের থেকে, আমি কিন্তু রানিং অবস্থায়, ওনার বাড়িও না, ওনার কোথাও না, আমি রানিংয়ে, মোটরসাইকেল রানিংয়ে আমি ওনার সঙ্গে সালাম বিনিময় করেছি। ওনার সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন, ওনার চশমাটা পড়ে যায়, ওই চশমাটা আমি নিজের হাত দিয়ে তুলে দিই এবং ওই চশমাটা উনি আমার সামনে আছাড় দিয়ে ভেঙে ফেলেন।